তো আপনাদের অনেকের প্রশ্ন আছে যে আমি আজমান যাব, আজমান বাজারটা আসলে কেমন দেখতে, আসলে ভালো কিনা, সেখানে থাকা খাওয়া কেমন, সেখানে থাকতে আদৌ ভালো লাগবে কিনা। তো যারা বাঙালি নতুন আসবেন তাদের জন্য আজমান বাজারটা অনেক ভালো, কারণ এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে। আর এখানে কিন্তু আপনার কোনো জিনিসের সমস্যায় পড়লে বা কোনো সমস্যা হলে আপনি কিন্তু একটা মানুষের কাছে জিজ্ঞেস করতে পারবেন, কারণ এখানে সবাই বাঙালি থাকে। আর বাঙালি ভাই ভাই সবাই সকলের হেল্প করতে চাই। তো ব্যাপার না, চিল, প্যারা নিয়েন না। আপনি চাইলে যদি আজমানে আসতে চান অবশ্যই আসতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা নতুন তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, মাই সেলফ পিয়াস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিও বানানোর মূল কারণ হচ্ছে আজকে আপনারা জানেন আজকে ফ্রাইডে। তো ফ্রাইডেতে আমার ছুটি থাকে, তো ভাবলাম যে আশপাশটা একটু ঘুরে দেখি, কারণ ঘুরে দেখার তেমন কোনো সুযোগ হয় না, শুধুমাত্র এই ফ্রাইডে আমার ছুটি থাকে। আর আমি এখন বর্তমানে আছি আজমান বাঙালি বাজারে। তো বিকালে এখানে একটু আশপাশটা ঘুরে দেখতে কেমন লাগে সেটা আপনাদের মাঝে আর কি শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, সকল আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। সো গাইস, কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের অনেকের প্রশ্ন আছে যে আমি আজমান যাব, আজমান বাজারটা আসলে কেমন দেখতে, আসলে ভালো কিনা, সেখানে থাকা খাওয়া কেমন, সেখানে থাকতে আদৌ ভালো লাগবে কিনা। তো যারা বাঙালি নতুন আসবেন তাদের জন্য আজমান বাজারটা অনেক ভালো, কারণ এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে। এটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত, থাকা খাওয়ার বিষয়টা, আপনারা এই আজমানে সব থেকে কম খরচে খেতে পারবেন, সব থেকে কম খরচে থাকতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে আপনি হাতের কাছেই সব কিছু পাবেন। আপনি আপনার ড্রেসের প্রয়োজন আপনি বা শপিং মলে যেতে পারবেন, আপনার খাবারের প্রয়োজন আপনার বাসার পাশে রেস্টুরেন্ট পাবেন, আপনার ইত্যাদি যাবতীয় যেটা জিনিস প্রয়োজন হোক না কেন আপনি বাজারের মধ্যে সব কিছুই পাবেন। সো আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। আর এখানে কিন্তু আপনার কোনো জিনিসের সমস্যায় পড়লে বা কোনো সমস্যা হলে আপনি কিন্তু একটা মানুষের কাছে জিজ্ঞেস করতে পারবেন, কারণ এখানে সবাই বাঙালি থাকে। আর বাঙালি ভাই ভাই সবাই সকলের হেল্প করতে চাই। তো ব্যাপার না, চিল, প্যারা নিয়েন না। আপনি চাইলে যদি আজমানে আসতে চান অবশ্যই আসতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা নতুন তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর জায়গাটা কিন্তু অবভিয়াসলি অনেক ভালো। আপনি আশপাশে ঘুরেও দেখতে পারেন। আমি দেখাচ্ছি আমার পিছনে বেশিরভাগই, এখন আপনি যদি এই জায়গাতে দেখতে যান সব থেকে বেশি পাবেন বাঙালি আর পাকিস্তানি, এই দুইটা দেশের মানুষ সব থেকে বেশি এই এরিয়াতে বেশি পাবেন। আর হচ্ছে যে সব থেকে ভালো বিষয় হচ্ছে এই এরিয়াতে সবাই অনেক পরিশ্রম করে। আপনার এই এরিয়াতে যতগুলো মানুষ আছে সকলে দেখবেন দিনরাত পরিশ্রম করে। আর পরিশ্রম করার জন্য সবাই এসেছে, সেই কারণে আসলে পরিশ্রম করে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনার কম খরচে থাকা খাওয়া হয়ে যাচ্ছে। আবার আপনি এখানে থেকে মানুষের সাথে মিশে আপনি এখানকার ভাষাটাও শিখে নিতে পারবেন, প্লাস আপনার অনেক হেল্প হবে। সো আপনারা আজমানে যারা আসতে চান তারা আসতে পারেন, আমি সাজেস্ট করব, আপনাদের জন্য অনেক ভালো হবে। ছোট্ট একটা শহরে কত মানুষের সমাচার দেখেন, ওখানে সব দেশেরই মানুষ পাবেন, বাঙালি, পাকিস্তানি, তারপরে কিছু বাইরেরও পাবেন। বেশিরভাগই এই এরিয়াতে বাঙালি, আর এখানে সবাই বাংলাতেই কথা বলে। আপনারা যারা আজমানে থাকেন তারা অবভিয়াসলি জানেন। আর কষ্ট কাকে বলে দেখেন, কি পরিশ্রম ভাইদের। আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আসলে অনেক ঘনবসতি এলাকা এই এলাকায়, মানে এই জায়গাটা ছোট্ট হলো, এখানে অনেক মানুষ বসবাস করে দেখতে পাচ্ছেন। বেশিরভাগ আপনারা পাকিস্তানি আর বাঙালি দেখতে পারবেন, যতগুলা শ্বাসপাশে দেখতে পাচ্ছেন সবগুলো বাঙালি আর পাকিস্তানি বেশিরভাগ। আর আপনি এখানে এসে আপনার ভাষার জন্য কোনো প্রবলেম হবে না, কারণ এখানে সবাই বাংলা ভাষাতে বেশিরভাগ কথা বলে। আপনি যাকেই জিজ্ঞেস করবেন বাংলাতেই কথা বলবে। এখন আমি বর্তমানে অবস্থান করছি আজমানে। আর এই জায়গাটার নাম হচ্ছে, এটা আপনি বলতে পারেন বাঙালি বাজার। আর সব থেকে চেনার সহজ উপায় হচ্ছে লাকি রাউন্ড বোর্ড বাঙালি বাজার। তো এটা দেখে ছোট মনে হলো, আপনি আমার জানা মতে পুরো আশপাশের মধ্যে দুবাই, আজমান, তারপরে শারজা, এগুলোর মধ্যে সব থেকে আপনি বড় বাজার বলতে পারেন এটাকে। এখন বাজে 7টা। আর এখন আমি বর্তমানে আছি, আপনাদেরকে তো বলেছি ভিডিওর শুরুতেই, আজমানে। আর আমি এখানেই থাকি 1 মাস হয়ে গেল। জায়গাটা কিন্তু অনেক ভালোই লাগে, মানে এখানে চলে ফিরে আর কি শান্তি পাওয়া যায়, জাস্ট এতটুকুই। কিন্তু ভাইয়া এখানে পরিশ্রম করা লাগে, পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না। তো জায়গাটা কিন্তু অনেক ভালো এমনিতে। আর কি ঘর থেকে বের হলেই নিজের দেশের মানুষের সাথে আর কি ওঠা বসা হয়,
ঘর থেকে বের হলেই নিজের দেশে মানুষকে দেখতে পাই, কথা বলতে পাই। আসলে নিজের ভাষায় কথা বলার মতো শান্তি তো অন্য ভাষাতে আর নাই, বুঝেন নাই ব্যাপারটা? So, ব্যাপার হচ্ছে এটাই, নিজের ভাষাতে কথা বলে যে শান্তিটা পাই, ওটা হিন্দি ভাষায় কথা বলে তার পায় না। সো আসলে আমার মনের ভাবটা আমি আমার ভাষাতে প্রকাশ করতে পারি মানুষকে, এটা একটা ভালো লাগে এই জায়গাতে। কারণ এখানে বেশিরভাগ সবাই বাঙালি। আর এখানে এক একটা মানুষের আসলে আসার বয়সে আজমানে এক একটা মানুষ আছে, দেখা আছে যারা 15 বছর 20 বছর থেকে ওই আজমানে আছে। কারো 8 বছর 10 বছর, নর্মালি 5 বছর সবার এখানে হয়ে গেছে অলরেডি। এরকম মানুষ বেশি পাওয়া যায়, যারা অনেক দিন থেকে এই জায়গাতেই কাজ করে এখানে আছে, এরকম মানুষ অনেক আছে। চারি সাইডে শুধু বাঙালি বাঙালি বাঙালি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকক্ষণ হয়ে গেল ঘোরাঘুরি করলাম, আর আমার হাতে এখন বর্তমানে সময় নেই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।